নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আমরা সৎ পথে থেকে কিভাবে ঠাকুরের দিকে এগিয়ে যাব সেই নিয়ে খানিকটা ব্যাখ্যা শোনাচ্ছি। সৎ পথে থাকার বাধা অনেক। মহামায়া সহজে পথ ছেড়ে দেন না। তার কৃপা পাবার জন্য অনেক কাঁদতে হয়, অনেক প্রার্থনাও করতে হয়। পূর্বজন্মের কত সংস্কার রয়েছে, আবার এ জন্মেও অল্প বিস্তর হচ্ছে। সারা জীবন এই সংস্কারের সঙ্গে লড়াই করতে করতে চলতে হবে আমাদের। সংস্কারের সঙ্গে যত বেশি লড়ব, সংস্কারও তোমাকে তত বেশি জোরে আঘাত দিতে থাকবে। তখন উদ্দেশ্যে না হারিয়ে যে নিজের লক্ষ্যে স্থির থাকবে সেই জয়ী হবে। মানুষের ভেতর দুটি বৃত্তি আছে, কু আর সু। এরা দুজন বন্ধু, এদের দুজনের খুব লড়াই চলে। একটি ভোগের দিকে টানতে চায়, অপরটি ত্যাগের দিকে নিতে চায়। এদের হার জিতের ওপর মানুষের মনুষ্যত্ব আর পশুত্ব নির্ভর করে। সকলেই চায় সুখ, কেই বা দুঃখ কষ্ট ভোগ করতে চায়, কিন্তু সকল সুখের মূলে রয়েছে সেই ভগবান। আমরা নানান রকম খেলনা নিয়ে ভুলে আছি। ঠাকুরই আমাদের নানান খেলনা দিয়ে ভুলিয়ে রেখেছেন। আমাদের দুটো কাজ, এক হচ্ছে কোনটা আসল কোনটা নকল এটা ধরে নেওয়া। আমরা যদি খেলনা নিয়ে খেলতে ভালোবাসি তবে খুব সুখে আমরা আবদ্ধ হয়ে থাকব, আর যদি সেটিকে ফেলে দিতে পারি তাহলেই আমরা ঠাকুরের কোলে চলে যেতে পারব। তাই ঠাকুর বলছেন যে কোনটা নেবে সেটা সম্পূর্ণই আমাদের নিজস্ব ভাবনা। একদিন দুপুরে মনমোহন ঠাকুরের ঘরে ঢুকে দেখলেন তিনি পা ঝুলাইয়া বসে আছেন, কিন্তু তাকে দেখা মাত্র ঠাকুর পাটা গুটিয়ে রইলেন। ক্ষুণ্ণ মনমোহন বললেন, আপনি কি মনে করেন যে আপনাকে আমি দেখতে আসি? বড় পা গুটাইয়া লইলেন যে। জানেন, আমার বাড়িতে এক লম্বা কাটারি আছে। এইবার সেইখানি আনিয়া দু পাখানি কোপ মারিয়া কাটিয়া লইয়া কন্যাগড়ের বাটিতে রাখিয়া দিব। যত লোক সেইখানে গিয়া জড়ো হইবে। শীঘ্র পা বাহির করুন। ঠাকুর আদ্যিরুক্তি না করে পা বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, যাহা ইচ্ছা করো। মনমোহন ষষ্ঠাঙ্গে প্রণাম করে ঠাকুরের চরণধূলি মাথায় নিলেন। একেই বলে ডাকাতে ভক্তি। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।